নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিয়ারি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের যেহেতু বড় সংসার, তার জন্য কিন্তু কাজও প্রচুর রয়েছে। আমি আর মা কিন্তু সারা দিন একদম সকাল থেকে আর কি একটানা কাজকর্ম করি। তারপরেও কিন্তু দুজনে মাঝে মাঝে হিমশিম খেয়ে যাই। আর সেইখানে তো এখন মা বাড়িতে নেই কটা দিন হলো। আমি যে কি পরিমাণ হিমশিম খেয়ে যেতে হচ্ছে, মানে আমাকে সমস্ত দিক সামলাতে, তো কি বলবো। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো সকালবেলাতে ঘুম থেকে উঠে কিন্তু আরিয়ানের আগে দুধটা রেডি করে হাজব্যান্ডকে দিয়ে এসেছি, আর চলে এসেছি সোজা আর কি নিচে। তো নিচে এসেই কিন্তু এই যে বাবাই ঘুমাচ্ছিল, তো বাবাই উঠে পড়েছে অনেকক্ষণ আগে। আমি এই যে বেড আর কি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে একদম বালিশের ঢাকনা আজকে কেচে দেবো, সেই জন্য না বালিশের ঢাকনার দুটো আর কি খুলে নিয়েছিলাম, আর এই যে এখন আর কি পরিয়ে দিলাম বালিশের ঢাকনা দুটো। তো বাবাই কিন্তু অনেকটা আর কি বিছানা গুছিয়ে দেয়, আমি বারণ করি যে তুমি গুছাবে না, আমিই গুছিয়ে দেবো। তো যাই হোক, তারপর বিছানাটা গুছিয়ে এই যে কিছু জামা কাপড় রয়েছে, তো সেই জামা কাপড় কটা এখন আর কি ভাঁজ করে যেটা যেখানে থাকে সেখানে রেখে দেবো। আর আজকে তো মানে সকালে ঘুম থেকে উঠে এদিক ওদিক তাকাতাকি করিনি, দেখো চুলটাও খুলিনি, মানে ওইভাবেই কাজ করছে একটার পর একটা। এখনও রান্নাঘরে যাব, রান্না বান্না করতে হবে। তো সকালবেলাতে কি করি সেটা এখনও অবধি ভাবিনি। তো এই কাজ করতে করতে আর কি ভাববো যে কী রান্না করব আজকে, ভাত করি না রুটি করি দেখি। তো এই যে দেখো বিছানার চাদর কালকে কেচে দিয়েছিলাম এটা, আর এই কালকে নিচের এই বিছানার চাদরটা তুলে দিয়েছিলাম, তো এটা ভাঁজ করে নিচ্ছে। সোফার ঢাকনাগুলোও না সমস্তটাই কালকে তুলে দিয়েছিলাম, সেগুলো আর কি ভাঁজ, এই যে মানে এই কটা দিন যেহেতু বৃষ্টির ওয়েদার সেই জন্য শুকায়নি কালকে, তো আজকে শুকিয়ে গেছে। এই যে এগুলো এখন ভাঁজ করে দেব, আর ভাঁজ করে জায়গায় রাখবো। আর এই যে নিচের ঘরের বিছানার চাদর, তারপর সোফার ঢাকনা, এই সমস্ত কিন্তু মা থাকলে কোনটা কখন কাচতে হবে সেটা তো মাই আর কি বের করে, আমার তো এইগুলো করতে হয় না। ওই আর কি জামা কাপড় বের করে রাখে, হয়তো কখনো আমি ধুয়ে দিলাম কিংবা মা ধুয়ে দিল, আবার কখনো দুজনে একসাথে, যখন দেখি অনেক জামা কাপড় তখন আবার দুজনে একসাথেই কিন্তু কেচে দিই। তো যাই হোক, এখন তো মা বাড়িতে নেই বেশ কয়েকটা দিন হলো, তো সেই জন্য ভাবলাম যে আমি আর কি কেচে দিয়ে এগুলো। আর আমি ওই দুদিন পর পরে কিন্তু বিছানার চাদরটাও চেঞ্জ করে দিচ্ছি, আর কালকেই আর কি সোফার ঢাকনাটা কেচে দিয়েছিলাম। তো যাই হোক, তারপর দেখো ফ্রিজটা না কালকে আর কি পরিষ্কার করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি তো বলেছিলাম যে একটু একটু করে এত কাজের মধ্যে মানে একটা একটা করে এক্সট্রা কাজ আর কি করবো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, একবারে তো সবটা পারবো না। তো সেই জন্য কালকে ফ্রিজের ওপরটা পরিষ্কার করেছিলাম, আর ফ্রিজের ওপরে যে ঢাকনাটা দেওয়া ছিল সেটাও কেচে দিয়েছিলাম। তো সেটাও শুকিয়ে গেছে, আর ওইটাও আর কি ভাঁজ করে এখন রেখে দিলাম। আর এই যে দেখো এরপরে টেবিলটাও একটু অগোছালো হয়ে আছে, তো এই টেবিলটা একটু পরিষ্কার করে দেবো। আর তারপরে তো আরিয়ানের ঝুড়িটা এখানে আর কি রাখা হয়, সবসময়তে ওপরে নিয়ে যাওয়া হয় রাত্রেবেলাতে, আর সারাদিন কিন্তু ঝুড়িটা এখানেই থাকে আর কি। সমস্ত ওই প্রতিদিনের যে জামা কাপড়গুলো ওর আর কি লাগে, সেই সমস্ত জামা কাপড় কিন্তু ওই ঝুড়ির মধ্যেই রাখা থাকে। তো সারাদিন এখানে থাকে, আবার রাত্রে যখন শুতে যায় তখন কিন্তু ওপরেই আর কি নিয়ে যাই, কেননা কখন কোনটা কি দরকার পড়ে ওই ঝুড়িটা করে আর কি নিয়ে যাই, সেই জন্য। তো যাই হোক, আমার এদিকের কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। এরপর আর কি সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আর যেহেতু এত বড় ঘর, তো অনেকটাই সময় লাগে ঝাড় দিতে, একদম হাতটা তো ব্যথাই হয়ে যায় বলতে পারো। তো এই যে দেখো একটা বেডরুম, তারপর হচ্ছে ডাইনিং প্লেসটাও তো অনেক বড়, সিঁড়ি ঘর রয়েছে, তারপর বসার ঘর রয়েছে, বারান্দা, অনেকটাই কিন্তু রান্নাঘর। তো এখন করে কি করছি জানো তো, সকালবেলাতে কিন্তু তোমার একবারে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু একবারে সকালবেলা করে মুছে নিচ্ছি। আর এতে না অনেকটাই কিন্তু সুবিধা হচ্ছে, ওই বেলার দিকে একটুখানি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, মোছামুছি কিন্তু আর ঝামেলাটা থাকছে না। এত বড় ঘর মোছার একটা ঝক্কি কিন্তু বড়, মানে কি বলবো, ঘর মোছার কাজটা হয়ে গেলে না অনেকটাই নিশ্চিন্ত থাকা যায়। কে ঘর মুছবে, আবার সেই ঘর ঝাড় দিয়ে দিতে হবে। তো সকালবেলা যেহেতু একবার ঘর ঝাড় দেওয়া হচ্ছে, তার জন্য কিন্তু মোছা হয়ে গেলে পরে একবার একটু সময় বার করে ঝাড় দিয়ে দিলেই হয়ে যায়। তো যাই হোক, আজকেও ভাবছি সেটাই করব, তো দেখা যাক। আর এই যে দেখো এরপরে কিন্তু আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু রান্নাঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, আর একটু বাদেই তো রান্নাঘরটাও মুছে নেব। তো দেখো এই যে এখন হচ্ছে চায়ের জলটা বসিয়ে দিয়েছি। আর তার সাথে না কালকে রাতে একটুখানি, মানে কালকে তো ওই যে
তোমার লুচি করা হয়েছিল দুপুরবেলার দিকে, তারপর ঘুগনি করেছিলাম। কালকে না এই জানালাটা আমি পরিষ্কার করতে পারিনি, যদিও খুব একটা মানে তেলগুলো ছিটকায়নি, তারপরেও ভাবলাম যে একটু জল জল হয়ে রয়েছে, কালকে রাতেও আর পরিষ্কার করতে পারিনি। তো কালকে রাতেও তো অনেক আর কি কাজকর্ম ছিল, তো বিকালবেলাতেও হয়নি। খেতে খেতে তো সেই বাসন ধুতে ধুতে আমার অনেকটা বেলা, মানে সন্ধ্যায় প্রায় লেগে গেছিলো, বলতে গেলে 6টা তো বেজেই গেছিলো রান্নাঘর গুছাতে গুছাতে। তো যাই হোক, সেই জন্য আর জানালাটা পরিষ্কার করিনি। তো এই যে এখন সকালবেলাতে আর কি জানালাটাও পরিষ্কার করে নিচ্ছি, তার সাথে একটু গ্যাস ওভেনটাও আর কি পরিষ্কার করে নিলাম। যদিও কালকে রাতে কিন্তু গ্যাস কাউন্টারটা আমি একদম পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর সকালবেলাতে একবার পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে চাটা করে নেব, এরপরে কিন্তু মানে বলছিলাম না যে ভাবিনি কি করব আজকে সকালবেলা রান্না, তারপর ভাবলাম যে আজকে আর রুটি করব না। প্রথমে ভাবছিলাম রুটি করব, তারপর ভাবলাম না, ভাত করে দিই। আর কি শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, একদমই ভালো লাগছে না, সেই জন্য ভাবছি ভাত, ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে দেবো। আর ভাগনাটা খেতে আসবে না ওই দিদির ছেলে, তো ওর জন্য একটু ডাল ফোড়ন দিয়ে দেবো। ও সেদ্ধ খায় কি না আমি জানি না, আলু সেদ্ধ দিয়ে ডাল সেদ্ধ দিয়ে খাবে কি না, সেই জন্য ভাবছি ফোড়নই দিয়ে দেবো। আর আলু থাকবে, আলুটা একটু মেখে দেবো, আর ওর সাথে একটু পাঁপড় ভেজে হোক কিংবা ডিমের অমলেট করে। আর এই কদিনে এত ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমি দুপুরবেলাতে যে ভাতের হাঁড়ি থেকে ভাতটা খালি করে একটা গামলাতে রাখবো সেটার তো সময়ই পাচ্ছি না। তো যাই হোক, একটুখানি ভাত ছিল, তো সেই ভাতটা একটা জায়গাতে রেখে ভাতের হাঁড়িটা এখন এই যে সকালবেলা করেই কিন্তু মেজে দেবো। আর রাত্রেবেলাতে তো ভাতের হাঁড়ি মাজতে নেই, সেই জন্য রাতের বেলার মাজিনি, এখন মেজে দেবো। এই যে বন্ধুরা, চা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে 7:30 বেজে গেল প্রায়। যাব এখন ওপরে, দেখি আরিয়ান কি করছে, ঘুম থেকে উঠলো কি না। ওপরে আমার একটু কাজ আছে, আবার নিচে এসে অনেক কাজকর্ম আছে। এদিকে মাছ বের করে রেখেছি, একটু চিকেন আছে, আর অনেক দিনের কয়েকটা চিংড়ি রয়েছে জানো তো। দেখছি যে ফ্রিজের জলের মধ্যে একদম মানে জল জমে না বরফ হয়ে গেছে। তো দেখি চিংড়িগুলো দিয়ে আজকে কিছু করা যায় কি না। তো আগে থেকেই বের করে রেখেছি, সমস্তটাই জমে একদম বরফ, হাত দেওয়া যাচ্ছে না। তো চলো উপরে যাই, তারপর আবার নিচে এসে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, প্রত্যেকটা ঘর এখন আমি মুছে নিয়েছি। এখন 11:15 বাজতে গেল ঘড়িতে, দেখো। তো আমার সবকটা ঘর মোছা হয়ে গেছে। এদিকে বারান্দা, সিঁড়ি ঘর, এই ঘরটা, আর আরিয়ান বিছানার উপরে ছিল, সব কিছু অগোছালো করেছে। তো এই যে এখন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, ফ্যান চলছে তাও ঘামছে, বুঝলে। আর এদিকে দেখো চাল নিয়ে এসেছে, চালের বস্তাটা এখানে রেখেছিল, ও নিজেই চালের বস্তার রূপটা এরকম নামিয়েছে, কাত করে দিয়েছে, আর এরপর খেলছে এখন। বাবা চালের বস্তার উপর পা দেয় না, দেখো ঘেমে জল পা দেয় না বাবা, চাল তো বাবা, পা দেয় না, ওফ। তো এখনো রন্টি টুকলোকে খাওয়াতে পারিনি, এখন ওদেরকে খাওয়াবো। সব কটা ঘরের দরজা দিয়ে রাখছি। আর তার সাথে এদিকে কিন্তু আমার দেখো বাসন এখনও কিছু মাজতে পারিনি। ডাল সেদ্ধ, সকালবেলা আমরা ডাল সেদ্ধ আলু সেদ্ধতে খাবো। ভাত, এখানে ভাত হয়ে গেছে, কেউ এখনো খায়নি। আর এদিকে যেহেতু ওই যে ভাগনাটা আসবে খাবে বলেছিল, ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, কিন্তু আসেনি খেতে, কেমন লাগে বলো। আর এনে দুধটা জাল দিয়ে রেখেছি, ঢাকা হয়নি। তো এখন তাড়াতাড়ি করে আগে রন্টি টুবলিকে খাওয়াবো। ঘর মুছতে গিয়ে না দেরি হলো, তারপর যাবো জামা কাপড় কাচতে। মানে একটার পর একটা চলছে। রান্নাঘরটা মুছেছি, মোছা হয়ে গেছে, বালতির যে নোংরাটা পরিষ্কার করে দিয়েছি। আর এই যে এটাতে আর কি সবজি কাটি, এটা একটু নোংরা হয়ে গেছিলো, তো এটাও আর কি পরিষ্কার করে নিয়েছি। আর এখন ওদেরকে খাওয়াবো, তারপর রান্নাবান্না দুপুরের আর কি রান্নাবান্নাটা করবো। তো এই হচ্ছে, চলো এখন ওদেরকে আগে খাইয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে। আর এদিকে না একটু মাংসর ঝোল ছিল, আর কিছুটা ভাত ছিল, ফ্রিজে রেখেছিলাম, কালকে অনেকটা ভাত হয়ে গেছিলো, সেটা মেখে রেখেছি। ফ্রিজের তো এতটাই ঠান্ডা, তো সেই জন্য হচ্ছে রেখেছি, কিছুক্ষণ বাদে বাইরের কুকুরদেরকে একটু খেতে দিয়ে দেবো মেখে। তো চলো। আর এই যে বন্ধুরা, এরপর কিন্তু দুপুরে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তো এর মাঝখানে কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে, আমার অফ ক্যামেরাতেই করেছি, মানে
দৌড়াতে দৌড়াতে করতে হচ্ছে, যেন সমস্তটাই মনে হচ্ছে যদি একটা মেশিন হয়ে যেতে পারতাম। এত তাড়াতাড়ি কাজ করার পরেও কিন্তু কাজই যেন শেষ হচ্ছে না, একটার পর একটা। আরও এমনিতে তো প্রতিদিনে অনেক কাজ থাকে, তারপর তো আরও এক্সট্রা অনেকগুলো কাজ করতে হচ্ছে। তো সমস্তটাই তোমাদেরকে একটু একটু করে শেয়ার করব, দাঁড়াও। এই দেখো আজকে কী কী রান্না করছি সেটা তোমাদেরকে বলি। আজকে একটু পাঁচমিশালি তরকারি করছি, মানে অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি। আর এর মধ্যে ওই যে চিংড়িটা রয়েছে না, আর চিংড়িটা তখন তোমাদের সকালবেলা দেখালাম আর কি, সেই চিংড়িটাও দিয়ে দিয়েছি। আর তার সাথে ডাল তো সকালেই হয়ে গেছে, আর ওর সাথে করব রুই মাছ আলু দিয়ে আর কি পাতলা করে ঝোল করব। তো এই হচ্ছে রান্নাবান্না করব। আর সকালে ওই যে খাওয়া দাওয়া মানে রন্টি টুবলিকে খাওয়ানোর পর আমরাও সবাই খেয়ে নিয়েছিলাম। আর তারপর কিন্তু জামা কাপড় কাচতে চলে গেছিলাম আমি, মানে ঘরটর তো মোছা হয়ে গেছিলো, তার আগে জামা কাপড়গুলো ধুতে গেছিলাম। আর আজকে সকালবেলাতেই ভাইয়াকে বলেছিলাম যে আজকে আমার শরীরটা ভালো লাগছে না, তোমরা কেউ একজন ঘর মুছে দিও। তো ও সকালবেলাতে আর আমাকে কিছু বলেনি, ও না তারপর চুল কাটাতে চলে গেছিলো, আর অনেকটা সময় চুল কাটাতে লেগে গেছে। এবার আমি কি জানো তো, মানে কালকে সেই সকালবেলাতে ঘর মোছা হয়েছে, আর আজকে তো এত বেলা হয়ে যাচ্ছে, মানে ঘর মোছা হয়নি। তো আমাদের যেহেতু মা থাকলে না দুবার করে ঘর মোছায়, একবার মা সকালবেলাতে হালকা করে মুছবে, আবার দুপুরে কিন্তু মোছায়। আর এখন যেহেতু মা বাড়িতে নেই, আমি কি করেছি একবারই আর কি ভালো করে ঘর মোছা হচ্ছে। আর ওই বেডরুমটা, তারপর আর কি বসার ঘরটা একটু দরজা বন্ধ করে রাখছি, যাতে কেউ ওটা অগোছালো না করতে পারে, আরিয়ান কিংবা রন্টি টুবলু। সেজন্য কিন্তু আর মোছা লাগছে না, শুধু ডাইনিং প্লেসটা কিন্তু মুছে দিলে একবার রান্নাঘরের সাথে মোছা হয়ে যাচ্ছে। তো এটা করেছিলাম। আর যেহেতু সকালবেলাতে মোছা হয়েছে, তো আমারও না কেমন একটা অস্বস্তি হচ্ছিল। তো যাই হোক, শরীরটা ক্লান্ত ছিল, তারপরেও ঘরটা মুছে নিয়েছিলাম আমি। আর তারপর জামাকাপড় কাচতে চলে গেছিলাম। আর আজকে প্রচুর জামাকাপড় ছিল, আরিয়ানেরই যে কত জামাকাপড় হয়েছিল কি বলবো। তার সাথে আমার জামাকাপড়, আরও তো সবার, মানে হাজবেন্ড, ভাইয়া, তারপর বাবার, সবারই আর কি মোটামুটি অনেক জামাকাপড় ছিল। সেই সমস্ত ধোয়াধুয়ি করার পর পুরো ভিজে গেছি। এবার আরিয়ানেরও খাওয়ার টাইম হয়ে গেছিলো, তারপর ওকে না আর কি স্নান করিয়ে খাইয়ে দিয়েছে, মানে দুধটা দিয়ে দিয়েছিলাম, মানে ওই ভেজা গায়ে স্নান করিয়েছিলাম কি বলবো। তারপর ওকে আর কি খাইয়ে দুধটা খাইয়ে না তারপর আমি চলে গেছিলাম রন্টিকে আজকে স্নান করাতে। সকাল থেকেই, মানে কালকে থেকেই ভেবে রেখেছি আজকে রন্টিকে স্নান করাবো। অনেক দিনই হয়েছে ওদেরকে স্নান করানো হয়েছে, তো আর কি ভাবছিলাম যে এবার ওদেরকে স্নান করাতে হবে। তো রন্টি টুবলু দুজনকে একসাথে তো করাতে পারবো না, অনেকটা সময়ের ব্যাপার, এদিকে রান্নাবান্নাও করতে হবে, সেই জন্য শুধু রন্টিকে করিয়ে দিয়েছি, এরপরে আবার টুবলুকে করিয়ে দেবো। তো যাই হোক, তারপর স্নান করিয়ে ওদেরকে স্নান করিয়ে তো আমিও পুরো ভিজে গেছিলাম। আর যেহেতু রন্টিকে স্নান করেছি, সেহেতু ভালো করে কিন্তু একদম আমি স্নান করে নিয়েছি, হাত টাতগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম পাড়ানোর পর সোজা রান্নাঘরে চলে এসেছি। আর এখন তো মোটামুটি তোমার 1:30 মতন বাজে, আমি তখন রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরে তো কিছুই মানে সকালবেলার দিকে খাওয়া দাওয়া হয়েছে, সেই সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছিলাম। আর তারপরে যে মাছ এনেছিল, মাছ ধোয়া বলো, সবজি কাটা, পাঁচমিশালি আর কি সবজিটা করেছি। তো ওই এক এক করে কাটছি, আর এক এক করে কিন্তু আর কি মানে কড়াইতে দিচ্ছি। কেননা এরকম ছাড়া একদমই কিন্তু ওই যদি আমি ভাবি যে সমস্তটা আর কি কেটে গুছিয়ে নিয়ে রান্না করব, তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তো মোটামুটি এখন 3টে মতন বাজে, আর ওই ভাগনাটা কিন্তু 3টের মধ্যেই খেতে আসবে, তো খেতে চলেও এসেছে। আমার কিন্তু এদিকে সমস্ত রান্নাই হয়ে গেছে, এই যে মাছটাও দিয়ে দিলাম ঝোলে, আর একটু পরে কিন্তু মাছের ঝোলটাও হয়ে যাবে, ওকে খেতে দিয়ে দেবো। আর এই রান্না করতে করতে কিন্তু আমি এখন রান্নাঘরের বাসনপত্র তো প্রচুর বাসন পড়ে, সেই সমস্ত বাসন কিন্তু হাতে হাতে ধুয়ে নিচ্ছি। আর এই যে মানে দৌড়ে দৌড়ে কাজ করছি, তো তার মাঝখানে কোনো কিছু ক্যামেরা বন্দি করা মানে বুঝতেই পারছো। তারপরও এই যে আমি মানে করছি, এটাও আমার কাজ, মানে সংসারের এটাও আমার কাজ। আর আমি যেহেতু ইউটিউব জার্নি শুরু করেছি, তো আমাকে এটা করতে হবে। আর আমি কিন্তু ভীষণ ধৈর্য ধরে চাইছি, জানি না আমার ধৈর্য কতক্ষণ থাকবে, তবে ইউটিউব জার্নি যেহেতু শুরু করেছি, আর ইউটিউবে কিন্তু প্রচুর ধৈর্য ধরতে হয়। তো সেই জন্য নিজের মনটাকে আমি সবসময় বোঝাই, জানো তো, যাই হয়ে যাক ধৈর্য ধরে আমি কাজ করব। যেমনটা আমি সংসারের সমস্ত দিক সামলাচ্ছি, তেমনটা আমি ইউটিউব জার্নিতে যখন, মানে ইউটিউবে যখন এসেছি, আমি তখন ইউটিউবেও ধৈর্য ধরে কাজ করব। জানি না কতদূর কি পারবো, তবে চেষ্টা। তো
তো যাই হোক, ঘড়িতে এখন 3:10 মতন বেজে গেছে। তো ভাগনাটা চলে এসছে, আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে ওর খাবারটা আগে বেড়ে দিচ্ছি। আর এই যে দেখো তরকারিটা দিয়েছিলাম, তো পাঁচমিশালি তরকারিটা, এর মধ্যে আমি একটু গাঁটি কচু দিয়েছিলাম। আর ও গাঁটি কচুতে নাকি অ্যালার্জি, মানে কি অবস্থা একটা। যাই হোক, খাইনি, ওকে দেখেই যে আমাকে বললেছিল, আমি আবার সরিয়ে নিয়েছিলাম। আর তারপরে শুধু ডাল দিয়ে আর মাছের ঝোল দিয়েই খেয়ে নিয়েছিল। তো যাই হোক, ওদিকে আজকে আমার কী হয়েছে জানো তো, নিজে এত তাড়াতাড়ি করে কাজ করছি, আর কাজ করতে করতে কী হয়েছে, আমার নিজের নখে নিজেরই হাত কেটে গেছে। এত জ্বালা পোড়া করছে না, ওখানে ঝালটাল লাগলে কি বলবো, মানে হাতের নখ নেই কিন্তু সেরকম কেটেই ফেলেছি, তারপরেও যে কোথার থেকে এরকম হয়ে গেল বুঝতে পারলাম না। অনেকটা আর কি কেটে গেছিলো, আর ভীষণ জ্বালা পোড়া করছিল। ধোয়া হয়ে গেছে, কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, রান্নাঘরটাও কিন্তু আমার মোছা হয়ে গেছে। আর এর সাথে ভালো করে হাত ধুয়ে, এখন তো জামা কাপড় ছাড়ার সময় নেই। আর এর জন্য একটু খাবার নিয়ে নিয়েছি, ডাল নিয়েছি, পাঁচমিশালি তরকারি থেকে একটু সবজি নিয়েছি, মাছ ভাজা। জানি না কতটা কি খাবে, দেখা যাক, এটুকু নিয়েছি, যা খাবে খাবে। চলো, অনেক দেরি হয়ে গেছে, 3:30 বাজে, অনেক দেরি হয়ে গেছে, চলো খাইয়ে দিই ওকে। সংসারের সব কিছু সামলাতে সামলাতে না মাঝে মধ্যে আরিয়ানকে খাওয়াতে আমার দেরি হয়ে যাচ্ছে। আর ওকে খাওয়াতে দেরি হয়ে গেলে না আমার, মানে যখন দেখি ওর খাওয়ার টাইম হয়ে গেছে, তখন না আমার হাত টাতগুলো, মানে হাত পা সরতেই চায় না, এতটা খারাপ লাগে ওকে দেরি করে খাওয়ালে, মানে কি বলবো। তো যাই হোক, কিছু করার নেই, এই কটা দিন এরকম হবে। তো তারপর মা আসলে তো আর কি হয়তো বা এরকমটা হবে না। তো যাই হোক, এদিকে দেখো আমি ওকে খাওয়াচ্ছিলাম, আর কি জোরে বৃষ্টি নেমেছে দেখো, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। আর এই কখনো বৃষ্টি হচ্ছে তো কখনো আর কি রোদ হচ্ছে, এরকমই এখন একটা অবস্থা। আর আজকে না ওই দুপুর 1:30 নাগাদ বাবাই আর কি মামা বাড়িতে গেছে আর কি ওই মাকে নিয়ে, কালকে সকালে হোক কিংবা আজকে রাতে হোক চলে আসবে। আজকে রাতেই চলে আসার কথা আর কি, তবে যদি না পারে কালকে সকালবেলাতেই কিন্তু মা আর বাবাই একদম চলে আসবে। এদিকে আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই যে এরা একা একা না অন্ধকারের মধ্যে এই ঘরটাতেই শুয়েছিল। আর এ না খুব মানে ভয় যখন পায় সোফায় মানে শুয়ে থাকে। তো এই যে এখন পেটিগ্রি দিয়ে দিলাম, টুবলু এই যে নিচে খাচ্ছে, বাটির মধ্যে দিলে না ওরা একদম খেতে চায় না জানো তো, সেই জন্য কি করি আর কি, পেপারে এরকম করে আর কি দিই, তাহলে খেয়ে নেয়। নিচে দেওয়ার থেকে এইভাবে দেওয়াই ভালো না, তো এই জন্য পেপারের উপরে করে দিয়ে দিয়েছি। আর ঘরের মধ্যে দেখো, এখানে খেলনা, ওখানে পাখা। বিকালেতে একবার ঝাড় দিয়েছি, সকালবেলা ঝাড় দিয়ে মুছেছিলাম, তারপর আবার কিন্তু বিকালের দিকে একবার ঝাড় দিয়েছি ঘর। তারপর দেখো সমস্তটাই গুছিয়ে রেখেছিলাম, আবার এরকম অগোছালো করেছে, আবার আরিয়ান কিন্তু ঘুম থেকে উঠে অগোছালো করবে, তো এরকম চলতে থাকে। তো এখন যাব রান্নাঘরে, আর এখন খাচ্ছি। তো আজকে স্পেশাল একটা খাবার বানাবো বুঝলে তো। খাও খাও, খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে, আমি খেতে বলছি কিনা, খাও। আর আজকে হাজব্যান্ড বাড়ি আসার সময় একটু চিকেন পকোড়া নিয়ে এসেছিলো, তো সেটা নিয়ে এখন একটু বসেছি। আর ওদিকে কিন্তু ওই সন্ধ্যার পরে যে আরিয়ানকে ঘুম পাড়িয়ে সোজা রান্নাঘরে ছিলাম, মানে রান্না বান্না করছিলাম। তো এই যে দেখো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করেছে বলো তো, ঘুগনি রান্না করেছি। ফার্স্ট টাইম তো আগের দিন নিরামিষ ঘুগনি করলাম, আর আজকে রাতে এখন করেছি একটু খাসির চর্বি দিয়ে ঘুগনি। বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে, প্রথমে না আমার ভালোই লাগছিল না, মানে নিজে রান্নাবান্না করেছি তো একদমই খেতে ইচ্ছা করছিল না। তবে পরের দিন সকালবেলাতে খেয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আর ভাইয়া তারপর হাজব্যান্ড ওরাও বলছিল যে খুব ভালো হয়েছিল। ওদিকে সোনালি দিদির বাড়িতে একটু দিয়েছি, মানে এই ঘুগনেটটা করার পেছনে কিন্তু একটা কাহিনী আছে আজকে। আগের দিন মটর ভিজিয়েছিলাম, তো ওই বিপত্তারিণী মায়ের পুজোর আগের দিন, তো কিছুটা মটর কী ছিল জানো তো, কিছুটা মটর খারাপ ছিল। তো আমি তো জানতাম না, আর সোনালি দিদিও জানতো না। সেই ভালো মটরটার সাথে খারাপ মটরটা, মানে পোকা হয়েছিল, সেই মটরটা ভিজিয়ে দিয়েছিলাম। তো কি করা যাবে, অতখানি মটর তো ফেলে দেওয়া যায় না। আজকে সময় পেয়েছিলাম, তো মটরটা বেছে, মানে খারাপ মটরটা বেছে ভালো মটরটা আলাদা করে, তো সেটাই আর কি যে সুন্দর করে রান্না করে নিয়েছি। তো অনেকটা সময় কিন্তু লেগেছিল, সন্ধ্যাবেলায় আরিয়ান আর আমি কিন্তু বসে বসে আর কি বেঁচেছি। আরিয়ানকে একটু ফোন দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, হাজব্যান্ড বলেছিল আজকে রাতে রুটি করতে হবে না, ও রুটি কিনে নিয়ে আসবে। যেহেতু এত কিছু করতে হয়েছে, তো সেহেতু রুটি করার সময় পেতাম না। তার মধ্যে আমার হাতে এত ব্যথা হয়েছে, ওই যে আগের দিন ময়দা মেখেছিলাম, আর ময়দা মাখতে তো অনেকটা আর কি চেপে চেপে মাখতে হয়, আর আমার হাত
হাতে না প্রচণ্ড ব্যথা হয়। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে হাজব্যান্ড এনেছিল আইসক্রিম। তো আরিয়ানের অবস্থা দেখো, আমি বলেছিলাম যে একবারে শোয়ার সময়তে আইসক্রিম খাবো, তো নিয়ে চলে এসেছি। এদিকে কিন্তু সমস্তটাই রেডি, আরিয়ানও আর কি রেডি হয়ে গেছে। তো এখন এই যে আইসক্রিম খাওয়াবে, আর ঠান্ডা হাতে লাগছে, আরও কেমন করছে দেখো। তো যাই হোক, চলো বন্ধুরা, এই মুহূর্তটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।